নমস্কার, আমি সুরিতা। চলে এসেছি আমার আবৃত্তি, সঞ্চালনা, সংবাদ পাঠ এবং গল্প পাঠের অনলাইন ক্লাস মধুমতিতে। তোমরা সকলেই জানো যে আমি প্রতিটি এপিসোডে তোমাদের কিছু না কিছু শিখিয়ে থাকি, তাই তো? আজ আমি তোমাদের একটি কবিতার আবৃত্তি শেখাবো। এই কবিতাটি লিখেছেন কবি দ্বিজেন্দ্রলাল রায়। কে লিখেছেন? কবি দ্বিজেন্দ্রলাল রায়। ব্রিটিশ সাম্রাজ্যবাদের সময় যখন আমাদের দেশ ব্রিটিশ শাসকের অধীনে ছিল, তখন আমাদের দেশের বহু বীর বিপ্লবী দেশের জন্য প্রাণ দিয়েছেন, দেশের স্বাধীনতা আনতে প্রাণ দিয়েছেন। কিন্তু সেই সময় কিছু মানুষজন ছিল বা ছিলেন যারা দেশের জন্য কিচ্ছু করেননি, কিন্তু সারাক্ষণ তারা এমন ভাব দেখাতেন যে তারা দেশের জন্য সমস্ত কিছু করছেন আর অন্যরা কিছুই করছে না। তো এইরকম মানুষ কিন্তু তখন নয়, শুধু এখনও প্রচুর আছে যারা সবসময় ভেবে থাকেন যে তারাই সব কাজ করেন, বাকিরা কিচ্ছুটি করে না। তারা যদি কাজ না করেন তাহলে সমস্ত কিছু শেষ হয়ে যাবে। তো এইরকমই মানুষজনদের নিয়ে কবি এই কবিতাটি লিখেছিলেন। এটি একটি ব্যঙ্গাত্মক কবিতা। তো এই কবিতাটি আমি তোমাদের আজ আবৃত্তি করে শোনাবো বা শেখাবো। আর কবিতার যে লিরিক্স বা কথা, সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ডেসক্রিপশন থেকে খাতায় লিখে নিও। আর এই কবিতাটি না দুরকমভাবে আবৃত্তি করা যায়। অনেকে ছন্দে আবৃত্তি করে কবিতাটি, আমি আবার ঠিক ওই প্রকার ছন্দে আবৃত্তি করি না, আমি আবার একটু অন্যভাবে করি। তো তোমাদের নিজেদের যেটা ভালো লাগবে, তোমরা যদি মনে করো যে আমারটা তোমাদের ভালো লাগছে, তোমরা এইভাবেও করতে পারো। আবার তোমাদের যদি মনে হয় ছন্দে ভালো লাগছে, তোমরা সেভাবেও করতে পারো। আমি যেভাবে করি আমি তোমাদের সেভাবেই শেখাচ্ছি। আর আবারও সেই একই কথা বলছি, আমার সুরিতা আর কবিতা যে চ্যানেলটি আছে, সেখানে গেলে তোমরা কবিতাটি একদম মিউজিকের সাথে স্টেজে আমি কিভাবে পারফর্ম করি সেটা শুনতে পাবে। এখানে যেহেতু শেখাচ্ছি, আমি একটু ধীরে ধীরেই তোমাদের শেখাচ্ছি, কেমন? তাহলে চলো শুরু করা যাক। নন্দলাল তো একদা একটা করিল ভীষণ পণ, স্বদেশের তরে যা করেই হোক রাখিবেই সে জীবন। সকলে বলিল আহা হা, করো কি করো কি নন্দলাল? নন্দ বলিল বসিয়া বসিয়া রহিব কি চিরকাল? আমি না করিলে কে করিবে আর উদ্ধার এই দেশ? তখন সকলে বলিল বাহবা 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 বেশ। নন্দর ভাই কলেরায় মরে, দেখিবে তাহারে কেবা? সকলে বলিল যাও না নন্দ, করো না ভাইয়ের সেবা। নন্দ বলিল ভাইয়ের জন্য জীবনটা যদি দিই, না হয় দিলাম, কিন্তু অভাগা দেশের হইবে কি? বাঁচাটা আমার অতি দরকার, ভেবে দেখি চারিদিক। তখন সকলে বলিল হাঁ হাঁ হাঁ, তা বটে তা বটে, ঠিক। নন্দ একদা হঠাৎ একটা কাগজ করিল বাহির, গালি দিয়া সবে গদ্যে পদ্যে বিদ্যা করিল জাহির। পড়িল ধন্য দেশের জন্য নন্দ খাটিয়া খুন, লেখে যত তার দ্বিগুণ ঘুমায়, খায় তার 10 গুণ। খাইতে ধরিল লুচি ও ছোকা ও সন্দেশ থাল থাল। তখন সকলে বলিল বাহবা বাহবা নন্দলাল। নন্দ একদা কাগজেতে এক সাহেবকে দেয় গালি, সাহেব আসিয়া গলাটি তাহার টিপিয়া ধরিল খালি। নন্দ বলিল আহা হা, করো কি করো কি? ছাড়ো না ছাই, কি হবে দেশের গলা টিপুনিতে? আমি যদি মারা যাই, বলো কবিঘত নাকে দিব ক্ষত, যা বলো করিব তাহা। তখন সকলে বলিল বাহবা 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 বাহা। নন্দ বাড়ির হতো না বাহির, কোথা কি ঘটে কি জানি। চড়িত না গাড়ি, কি জানি কখন উল্টায় গাড়িখানি। নৌকা ফিশন ডুবিছে ভীষণ, রেলে কালিশান হয়। হাটিতে সর্প কুক্কুটার, গাড়ি চাপা পড়া ভয়। তাই শুয়ে শুয়ে কষ্টে বাঁচিয়ে রহিল নন্দলাল। সকলে বলিল ভেলারে নন্দ, বেঁচে থাক চিরকাল। তাহলে দেখো, এই কবিতাটা আমি
এইভাবে আবৃত্তি করলাম। আমি করে থাকি এভাবেই, আমি যখন স্টেজে পারফর্ম করি এভাবেই করে থাকি। অনেকে আবার ছন্দে বলে, কেমন? নন্দলাল তো একদা একটা করিল ভীষণ পণ, স্বদেশের তরে যা করেই হোক রাখিবেই সে জীবন। সকলে বলিল আহা করো কি নন্দলাল, নন্দ বলিল বসিয়া বসিয়া রহিব কি চিরকাল। তাহলে দুরকমভাবে কিন্তু এই কবিতাটা আবৃত্তি করা যায়, এবং যার যেটা ভালো লাগবে সে সেভাবেই করবে। এখানেও কোনো জোর নেই। তোমার নিজের যেভাবে ভালো লাগবে, তোমার যদি মনে হয় এটা ভালো লাগছে তুমি এটা করতে পারো, তোমার যদি মনে হয় ওটা ভালো লাগছে ওটা করতে পারো। আর অবশ্যই খাতায় কবিতাটা টুকবে, সিরিয়াল নাম্বার দেবে, ডেট দেবে। আর যে কাজটা করবে, আমি যে কবিতার আবৃত্তি তোমাদের শেখাবো, তোমরা না খাতায় একটা স্ক্যান করবে, যেখানে যেখানে আমি পজ দিচ্ছি সেই পজগুলো একটা স্ক্যান করে নেবে। তাহলে যখন তুমি নিজে আবৃত্তি করবে, তাহলে দেখবে তোমার কবিতাটা আবৃত্তি করতে খুব সুবিধা হচ্ছে। আমরা এইভাবেই শিখেছি, তো আমি যেভাবে শিখেছি আমি তোমাদেরকেও সেভাবে বলছি। এভাবে করো, দেখবে তাহলে এই কবিতাটা তুলতে কোনো অসুবিধা হবে না। আর আবারও বলি, যদি সরাসরি আমার কাছে শিখতে চাও তাহলে 9875498263 এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করো। তাহলে আজকের মতো চলি, টাটা।